কিয়ামতের আগমন অনিবার্য সত্য। এর থেকে বড় নিশ্চয় কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই। সূরা হামিম সাজদা ৪১:৭। এই আয়াতে আল্লাহ পাক নিশ্চিতভাবে ঘোষণা করেছেন যে কিয়ামত আসবে, এটা কোনো কল্পনা নয়। বড় বড় নিদর্শন আলামত, যেমন দাজ্জাল, সূর্য পশ্চিম থেকে উঠা, ইয়াজুজ মাজুজ ইত্যাদি আসবে তার পূর্বে। আমাদের উচিত সেই দিনের জন্য প্রস্তুত হওয়া। কিয়ামতের আলামত এগুলো অনেক আগেই শুরু হয়ে গেছে এবং কিছু এখনো ঘটছে। তার মধ্যে হলো আমানত বিশ্বাসযোগ্যতা উঠে যাবে, মদ পান ও খোলাখুলি ব্যভিচার, গান বাজনা, নারী নাচগানের প্রসার, জ্ঞান উঠে যাওয়া ও আলেমদের মৃত্যু, জাহেলি নেতারা নেতা হবে, মসজিদগুলো সুন্দর হবে কিন্তু নামাজি কম, আত্মীয়তা ছিন্ন হবে, পুরুষ নারীর মতো ও নারী পুরুষের মতো আচরণ করবে, সন্তান মাতাকে অপমান করবে, বড় বড় ভবন নির্মাণে প্রতিযোগিতা, চতুর ধোঁকাবাজ লোকদের নেতা বানানো হবে, মিথ্যা লোকদের বিশ্বাস করা হবে, দাজ্জালের আগমনের প্রস্তুতি, হাসরের ময়দান, ভয় ও বিপদের দিন। এর থেকে বড় যেদিন মানুষ দাঁড়াবে সৃষ্টিকুলের প্রতিপালকের সামনে। সূরা মুতাফফিফিন ৮৩:৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হবে উলঙ্গ, খালি পায়ে ও খতনা ছাড়া। বুখারী, মুসলিম। সেদিন মানুষের নিজের কাপড় থাকবে না, তারা চরম ভয় ও অস্থিরতায় থাকবে। নবীগণ পর্যন্ত বলবেন, আমার জান, আমার জান। আমরা কিভাবে সেই দিনের ভয়াবহতা সহ্য করব, যদি এখনো গুনাহে লিপ্ত থাকি? আমলনামা হস্তান্তর ডান ও বা হাতে। এর থেকে বড় যে ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে। সূরা হাক্কাহ ৬৯:১৯। যারা আল্লাহর নির্দেশ মানে তারা হাসিমুখে বলবে, দেখো আমার আমলনামা। কিন্তু যারা গাফেল তারা বা হাতে পেছনে থেকে পাবে এবং বলবে, হায়, যদি আমি কখনো আমলনামা পেতাম না। সূরা হাক্কাহ ৬৯:২৫। মিজান বা আমলের পাল্লা ওজন হবে প্রতিটি কাজের। যার পাল্লা ভারী হবে সে হবে সুখী জীবনধারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি শব্দ আছে যা খুব হালকা মুখে বলা যায় কিন্তু পাল্লায় খুব ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। বুখারী, মুসলিম। আমাদের ছোট ছোট আমল যেমন জিকির, সালাম, মিষ্টি ভাষা, এগুলো ওজন করা হবে। গীবত, মিথ্যা, রিয়াকারি সবই পরিমাপ হবে। এখনই শুরু হোক ভালো কাজের জমা। কবরের আযাব গাফেলদের জন্য ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি। মুনকার ও নাকিরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, তোমার রবকে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি এবং তোমার নবীকে? এই প্রশ্নগুলোর উত্তর মুখে মুখস্থ থাকলে হবে না। জীবনে যার প্রতি ঈমান ও আমল আছে সেই কেবল উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০,০০০ মানুষ হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে, যাদের বৈশিষ্ট্য হলো তারা তাওয়াক্কুল করে, শিরক করে না, ঝাড়ফুঁক করে না। বুখারী। এই শ্রেণীর মানুষ দুনিয়ায় একনিষ্ঠ ছিল, হারাম থেকে বেঁচে ছিল, গোপনে আমল করত। প্রস্তুতি, আজকেই ফিরে আসুন। ব্যবহারিক শিক্ষা, দিনে ৫ ওয়াক্ত সালাত, প্রত্যহ তাওবা ও ইস্তিগফার, কুরআন তিলাওয়াত ও অর্থ বোঝা, হারাম বর্জন, মানুষের হক আদায় ও গীবত পরিহার, সদকা ও দোয়ার অভ্যাস। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক কিছু জানি কিন্তু কাজে লাগাই কম। আজ যদি মৃত্যু হয়, আমার কবর প্রস্তুত তো? আসুন এখনই পরিবর্তনের সিদ্ধান্ত নিই।